হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে সুস্বাগত জানাই। সো দেখুন, আজকে আমি চলে এসেছি আমার কিচেনে রান্না করার জন্য। এই দেখুন, এটা কিন্তু গেটকোল বলে বা খানমান শাক বলে, যে যেটা বলে যে এলাকা থেকে। সো ওইটা আমি বাটবো, প্লাস আমি ছোটো মাছের ঝোল রান্না করব। কালো জিরা দিয়ে ছোটো মাছের আলু বেগুন দিয়ে ঝোল রান্না করব। সেই জন্য আমি মাছ ভেজে নিচ্ছি। আর মাছ আছে, বেলে মাছ আছে, ব্যান মাছ আছে, চিংড়ি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, মেশালো ছোটো মাছ আর কি, সেটা হচ্ছে আমাদের পুকুরের। সো সেই মাছ দিয়ে আমি আলু বেগুন ও কালো জিরা দিয়ে আমি মাছের ঝোল রান্না করব। এই দেখুন, আমি বেলে মাছ কেটে নিয়েছি, সব মাছই কেটে নিয়েছি সুন্দর করে, তারপর ভেজে নিচ্ছি। দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। পূর্ণিমার যদি কোনো ভুলকুটি হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দিবেন। পূর্ণিমা শুধরে নেওয়ার চেষ্টা করবে। সে সংসার প্লাস ছোটো বাচ্চা সব কিছু সামলে সে এক্সট্রা কিছু করার চেষ্টা করছে। আর আপনারা সবাই পাশে থাকবেন, আমি জানি আপনারাও সবাই পাশে থাকবেন। সবাই সবার যদি পাশে না থাকি তাহলে কি আমরা একা একা এগিয়ে যেতে পারবো? কখনোই কিন্তু পারবো না বন্ধুরা। সো সবাই পাশে থাকবেন। সবার সাপোর্টের প্রয়োজন আছে, সবার ভালোবাসারও প্রয়োজন আছে, সবার আশীর্বাদেরও প্রয়োজন আছে। সো দেখুন, আমি ছুরি দিয়ে আমি আলু বেগুন কেটে নিচ্ছি, যেহেতু আমি আলু বেগুন দিয়ে কালো জিরা দিয়ে আমি ছোটো মাছের ঝোল রান্না করব। সো আমি কেটে নিচ্ছি বেগুন, ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, কেটে নিয়ে আমি ছোটো মাছের ঝোল রান্না করব। সো আর এক পাশে আমি মাছ ভেজে নিচ্ছি। দেখুন, মাছ ভেজে নিচ্ছি, চেষ্টা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার, তুলে ধরার, কারণ আপনারাও তো একটা পরিবার। আর আমি জানি আপনারা সবাই পাশে থাকবেন, সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব। সো ওই দেখুন, ছোটো ছোটো চিংড়ি মাছও কিন্তু আছে, মেশালো মাছ, মানে অনেক রকমেরই মাছ আছে। সেই সব কিছু দিয়েই আমি মাছের ঝোল রান্না করছি আজকের রেসিপি এটাই। সো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। মানুষ তো চাইলেই সব কিছুই পারে, আবার মানুষ না চাইলে কিছুই পারে না। আসলে কোনো কিছুরই কিন্তু নিশ্চয়তা বলে কোনো কিছুই নেই। আমরা যতক্ষণ আছি ততক্ষণই এটা নিশ্চিত, আর নিশ্চয়তা বলে কোনো কিছুই নেই। আসলে কালকে কি হবে বা একটু পরে কি হবে সেটা আমরা কেউ জানি না। সো এখন আমরা ঠিক আছি, এখন আমরা ভালো আছি, এটা নিশ্চিত। আমরা কথা বলতে পারছি, এটা নিশ্চিত। এবং একটু পরে কি হবে বা আগামীকাল কি হবে বা পরশু বা তরশু কি হবে সেটা আমরা কেউ জানি না। সো আগামীকাল বা পরশু তরশু কি হবে সেটা ভেবে সময় নষ্ট বা মন খারাপ করে কোনো লাভ নেই। সো বর্তমানে আমার মনে হয় যতটুকু সময় আমরা আছি, ঠিক আছি, ততটুকু সময়টাকে আমাদের আনন্দের সঙ্গে উপভোগ করা উচিত। সো তেলের উপর দেখুন, আমি কালো জিরা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে তারপর কেটে রাখা আলু বেগুন আমি তেলের উপর দিয়ে দিলাম। আমি আর একটু কালো জিরা অ্যাড করে দিলাম, যেহেতু আমি পাতলা ঝোল রান্না করছি ছোটো মাছে, সেহেতু আমি কালো জিরা একটু দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো নুন দেবো, হলুদ দেবো, সব এক এক করে অ্যাড করে নেব। তারপর সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে ঝোল রান্না করব, ঠিক আছে। সো পরিমাণ মতো আমি নুন দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দেবো, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, সামান্য একটু 1 চিমটি মরিচ গুঁড়ো দেবো। তারপর আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো, ঠিক আছে। সো আমি যেটা বলছিলাম, আগামীকাল পরশু তরশু ভেবে বর্তমানে সময়টাকে নষ্ট করার কোনো মানে নেই। সো আপনি বর্তমানে যে ঠিক আছেন, কথা বলছেন, সুস্থ আছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, এটা নিশ্চিত জেনে রাখুন আপনি ঠিক আছেন। সো পরে কি হবে সেটা ভেবে সময় নষ্ট না করে বর্তমানটাকে সুন্দর করে বাঁচুন, বর্তমানটাকে সুন্দরভাবে উপভোগ করুন, বর্তমানটাকে এমনভাবে কাটান যাতে আপনি মনে রাখতে পারেন যতক্ষণ আছেন এখানে, মানে আপনি যতক্ষণ ঠিক আছেন ততক্ষণ যেন মনে রাখতে পারেন। এমন কিছু করা উচিত নয় যেটা আমাদের ভবিষ্যতে বা কাল বা পরশু তরশু কষ্ট দিতে পারে। এমন কিছু করা কখনোই উচিত নয়। সো এমন কিছুই করা উচিত আমাদের যাতে আমরা কাল পরশু তরশু ভবিষ্যতে ভালো কিছু করতে পারি বা শিখতে পারি। সো তরকারি আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এক পাশে আমার ছেলের দুধ, সো সেটাও গরম করে নেব। সো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। সো আমি কখনোই সামনে আসতে চাইনি, বাট
যেহেতু আমি ভালো কাজই করছি, আমার নিজের কাছে যেটা মনে হয় যে আমি ভালো কাজ করছি, সেহেতু সামনে একটু আশা যেতেই পারে। আমি ভদ্রতার সঙ্গে ভালো কাজ করছি, তাহলে কেন মানে কি বলবো, কেনই বা লোকে খারাপ বলবে, তাই না? সো ভালো কাজ করছি যখন, ভদ্রভাবে কাজ করছি, তখন তো খারাপ বলার কোনো কারণ নেই বা মানে নেই, আমি যেটা মনে করি। সো ভদ্রতার সঙ্গে ভালোবেসে ভালো কাজ করছি। সো আমি জানি আপনারা সবাই আমার পাশে থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। সো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আর আমি যেহেতু ঝোল করব সেহেতু আমি জলের পরিমাণটা একটু বেশিই দিব। তারপর আমি ভেজে রাখা মাছগুলো সব আমি ঝোলের ওপর দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়েই কিন্তু আমি নামিয়ে নিব। সো আমি মাছগুলো কিন্তু সব ঝোলের ওপর দিয়ে দিলাম। মাছের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে, কারণ মাছ খেতে সবারই ভালো লাগে, খারাপ কারোরই লাগে না। মাছ খেতে সবার অনেক প্রিয়। আর সেটা যদি হয় নিজেদের পুকুরের বা বিলের, তাহলে তার কোনো কথাই নেই, এখানে কোনো ভেজাল নেই, এখানে একদম নির্ভেজাল সব ছোট ছোট মাছ। খেতে কিন্তু দারুণ। আর এই ছোট ছোট মাছের কি বলবো, পাতলা ঝোল খাওয়াও কিন্তু অনেক উপকার। আপনার মাছ মানে বড় মাছ বা মাংস, এগুলোকে কিন্তু হার মানায়। এই ছোটো মাছের ঝোল খাওয়া অনেক উপকার, অনেক পুষ্টি রয়েছে। সো ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এই দেখুন দারুণ হয়েছে না? সো আমি নামিয়ে নিয়েছি। আমার এই ছোটো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল কেমন হয়েছে, কালো জিরে দিয়ে করেছি। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সো দেখুন কতটা সুন্দর হয়েছে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর কাল পরশু তরশু বলে কিছু নেই, বর্তমানে আপনি কী করছেন, বর্তমানে আপনি কেমন আছেন, সেটাই বড় কথা, ঠিক আছে? সো সেইটাকেই প্রাধান্য দেবেন, আর অবশ্যই ভালো কাজ করুন। ভালো কাজ করলে সবাই পাশে থাকে, ভালো কাজ না করলে কেউ পাশে থাকে না। সো আমি ভালো কিছু করারই চেষ্টা করছি, ভালো কাজই করার চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বা বলবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমরা তো সবাই ভুল করে থাকি, এটা ন্যাচারাল, এটা কোনো ব্যাপারই নয়। সো সবাই ভুল করে থাকে, ভালো ভুল থেকে শিক্ষা নিতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। সো আপনি যদি বারবার ভুল করতেই থাকেন, তাহলে তো সেটা ফ্যাক্ট আর হয়ে যাবে না, ইনফ্যাক্ট হয়ে যাবে। সো ভুল করুন, বাট ভুলটাকে শুধরে নেবেন, যাতে নেক্সট টাইমে বারবার এই ভুলটা না হয়। তাহলে আর আপনি সমস্যায় পড়বেন না, বরং এগিয়ে যাবেন। সো এগিয়ে যাওয়ার জন্য যেটা যেটা করার দরকার, অবশ্যই ভালো কাজ সময় নিয়ে, ধৈর্য নিয়ে, কি বলবো, প্রচুর পরিমাণে ধৈর্য আর সময়ের কিন্তু প্রয়োজন আছে। আর অবশ্যই নিজে ভালো রাখতে হবে। নিজে যদি ভালো না থাকেন, তাহলে কাজ করে কিছুই হবে না। সো কাজও করতে হবে, নিজেকে ভালোও রাখতে হবে। কী করলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তারপরেই তো কাজ করবেন। সো নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন, পরিবারের সবাইকে ভালো রাখুন, এবার ভালো কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলেই কিছু করতে পারেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। টাটা বন্ধুরা।